পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ে আইজিজিএল কোম্পানির কাজে প্রহরারত সেনা জওয়ানদের অস্থায়ী ক্যাম্পে যাতায়াতকারী গাড়ি চলাচলে খেলার মাঠের বেহাল দশায় অতিষ্ঠ বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকদের স্কুলে তালা ঝুলিয়ে বন্দি করে পার্শ্ববর্তী পদ্মবিল নতুন বাজার হইতে 10 কোটি যাতায়াতের রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এমনকি দীর্ঘ সময় অতিবাহিত হওয়াতে প্রশাসনিক আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের দেখা না পেয়ে একটা সময় উত্তেজিত ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে কর্দমাক্ত মাঠে ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করে। এরই ফলশ্রুতিতে 17 জুন দুপুর 12 ঘটিকায় রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের সাথে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর ও পানিসাগর নগর শাখার কর্মকর্তাগণ। রাস্তা অবরোধের প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেলে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। তিনি কথা বলেন এবং কর্দমাক্ত মাঠটির পরিস্থিতি খতিয়ে দেখেন। মহকুমা শাসক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনরত ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে। যদিও অবরোধ প্রত্যাহারের সাথে সাথেই সাময়িকভাবে মাঠটির পাশে থাকা রাস্তাটি সংস্কারে হাত দেয় মহকুমা প্রশাসন। ঘটনাস্থলে ছুটে আসে পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং স্কুল পরিচালন কমিটির সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। মহকুমা প্রশাসনের আধিকারিকেরা জানায়, বর্তমানে বৃষ্টির কারণে কর্দমাক্ত মাঠটি সংস্কারের কাজে হাত লাগানো না গেলেও অচিরেই মাঠটিতে মাটি ভরাট করে মাঠটিকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পানিসাগর ও ধর্মনগর নগর শাখার কর্মকর্তারা জানান, বিগত প্রায় 25 দিন পূর্বে পদ্মবিল এলাকায় আইজিজিএল কোম্পানির কাজে জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ওই স্কুলে অস্থায়ীভাবে ক্যাম্প করে সেনা জওয়ানদের থাকার ব্যবস্থা করে পানিসাগর মহকুমা শাসক। তবে বিপত্তি হলো, সেনা জওয়ানদের ব্যবহৃত গাড়ি যাতায়াতের কারণে বর্ষাকালীন মরশুমে মাঠটিতে জল জমে কর্দমাক্ত হয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ে। এমত অবস্থায় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে গিয়ে স্কুল শু ফেলে দিয়ে চটি পরে স্কুলে আসতে হচ্ছে। স্কুলে পঠন পাঠন চললেও খেলাধুলো স্তব্ধ হয়ে পড়ে। এতে করে ছাত্রছাত্রীরা খেলাধুলো থেকে বর্তমানে পুরোপুরি বঞ্চিত। স্কুলের ছাত্রছাত্রীরা জানায়, কর্দমাক্ত মাঠটি দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করতে গিয়ে স্কুলের একমাত্র পানীয় জলের উৎস পাইপলাইনটিও ফাটিয়ে দেয় বিগত 20-25 দিন যাবৎ। এরই ফলে স্কুল সহ আশপাশ এলাকার বাড়িঘরে পানীয় জলের হাহাকার চরম রূপ ধারণ করছে। তাই স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা স্কুল মাঠে ধানের চারা রোপণ করে অভিনব উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়িত করে। এতে নেতৃত্ব দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তর ঊনকোটি জেলার বিভাগ সংগঠন মন্ত্রী রাহুল মগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তর জেলা সংযোজক অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পদ্মবিল নগর শাখার সম্পাদক দীপক দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে রাস্তা অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক রূপ ধারণ করে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম কোয়েলি পাল। আমি পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের বিদ্যালয়ের মাঠ অত্যন্ত খারাপ। আমরা স্কুলে আসতে পারি না। এমনকি অনেক দিন দেখছি অনেক স্টুডেন্ট পড়ে গিয়েছে মাঠের মধ্যে। এমনকি একজন স্পোর্টস পার্সনের খেলার মাঠের প্রয়োজন, কিন্তু আমরা স্পোর্টস পার্সনের খেলার মাঠের সুবিধা পাচ্ছি না। তাছাড়াও আমাদের স্কুলের মধ্যে বৃষ্টির সময় অতিরিক্ত পর্যায়ে বৃষ্টি পড়ে। তারপরে দিকে আমাদের ফ্যান আছে, কিন্তু ফ্যানের ক্যাপাসিটি নাই। ইত্যাদি আরও বিভিন্ন কিছু আছে, যার কারণে আমরা আজকে এখানে বাধ্য হয়েছি রাস্তার মধ্যে বসতে। এই যে মাঠটা নষ্ট, তোমরা বললে যে কাদা মাটিতে নষ্ট হয়েছে, কি কারণে নষ্ট হলো? প্রথমত আমাদের স্কুলের মধ্যে টিএসআর এসেছে। তাদের অতিরিক্ত গাড়িটা চলার কারণে মাঠের অবস্থা বেহাল। তাছাড়াও মাঠের মধ্যে বিভিন্ন গাড়ি, যেমন শুধু টিএসআরের গাড়ি না, আরও স্কুলের গাড়ি আছে বা যারা গ্রামের স্থায়ী বাসিন্দা আছে তারাও এই স্কুলের মাঠের মধ্যে গাড়ি লইয়া যায়, যার কারণে মাঠটা এত খারাপ হয়েছে। এই ব্যাপার নিয়ে কি তোমরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলে যে এটা মেরামত করার জন্য? হ্যাঁ, জানিয়েছিলাম। এরা কি কোনো আশ্বাস দেয়নি তোমাদেরকে? ডিসিএম স্যার এসে, প্রথমত আমাদের যে ডিসিএম স্যার এসেছেন পক্ষ থেকে, তিনি এসে বলেন আমাদের যে ছাত্র সংগঠনটা আছে এটা হইল বলে রাজনীতি সংগঠন। এবিপিপি বলে রাজনীতি। কে হয়েছে এবিপিপি রাজনীতি? এটা হয়েছে একটা আনপলিটিশিয়ান সংগঠন। কিন্তু তিনি এসে প্রথমত আমাদেরকে বলেন আমরা বলে রাজনীতি করছি।
তারপরে দাদারা বলে আমাদেরকে উস্কাইছি এরকম কাজ করার লেগে। মানে আজকে যে আন্দোলনে নামছো তোমরা তোমাদের স্বেচ্ছাতেই নামছো? ওই আমরা আমাদের শহীদ চালাম। এখন তোমরা কি চাইতেছো? তখন আমরা চাইতেছি যে আমাদের স্কুলের মাঠটা মানে সুন্দর হইতো, এমনকি একটা রাস্তা হইতো যাতে আমরা স্কুলের মধ্যে যাইতে পারি, বা একটা মানে একটা খেলার একটা সঠিক পরিবেশ হইতো, এটাই আমরা চাই। এই কাদা ভেঙে তোমরা কিভাবে এখন যাতায়াত করছো স্কুলে? প্রচন্ড খারাপ। আমরা একটু আগে দান হয়ে গেছি, তখন তো আমার ফাওয়ার অবস্থা দেখো, আমরা একটু আগে গিয়ে দান হয়ে গেছি এখানের মধ্যে, মাঠের মধ্যে। তোমরা চাইতেছো রাস্তাটা সুন্দরভাবে মাঠটারে খেলার উপযোগী করে তোলার লেগে আরেকটা রাস্তা হইতো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পানিসাগর ইউনিটের উদ্যোগে আজ পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়ে আজ একটি বিক্ষোভ প্রদর্শন হয়। মূল দাবি ছিল আমাদের যে পদ্মবিল বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মধ্যে রাস্তা না থাকার কারণে রাস্তার মধ্যে খুব বাজে পরিস্থিতি, এবং আজকে বাধ্য হয়েছে পদ্মবিল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানের মধ্যে ধান চাষ করতে, এবং তারা ধানও রোপণ করেছে। এটা খুব দুঃখজনক বিষয়। পরবর্তী সময় আমাদের যিনি পানিসাগর এসডিএম মহোদয়, উনি স্পটে আসেন 2 ঘন্টা পর, 2 ঘন্টা আন্দোলন চলার পর 2 ঘন্টা পর এসডিএম মহোদয় এসে আমাদেরকে আশ্বাস করেন 3 দিনের মধ্যে রাস্তা উনি নির্মাণ করবেন, এবং যে মাঠের নির্মম পরিবেশ সেই মাঠকে উনি 10 দিনের মধ্যে ঠিক করে দেবেন, এবং পদ্মবিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার ব্যবস্থা করে দেবেন, এবং তারা 10 দিন পরে খেলাধুলা করতে পারবে। এই কাজ আজকে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। মূলত কি কারণে মাঠের এই বেহাল অবস্থা? আমাদের যিনি প্রশাসনের ফুডস বিএসএফ টিএসআর জওয়ানরা যারা আছেন, ওনারা বিদ্যালয়ের একটি কক্ষে ওনারা থাকেন। এক্সট্রা রুম থাকার কারণে সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এসডিএম মহোদয়ের নেতৃত্বে, কিন্তু দেখা গেছে ওনারা মাঠের ঠিক মাঝখান দিয়ে ওনারা যাতায়াত করতেন প্রতিনিয়ত, সেই কারণে এই নির্মম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আজকে থেকে ওনারাও ইনশিওর করেছেন ওনারা এই রাস্তা ব্যবহার করবেন না, নতুন যে রাস্তা নির্মাণ হবে সেই রাস্তা থেকে ওনারা যাতায়াত করবেন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি এসডিএম মহোদয়ের নেতৃত্বে বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এই জিনিসটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে, এবং আগামী দিনে পদ্মবিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে বিদ্যালয়ে যেতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। সুন্দর একটি পরিবেশ আজ থেকে পদ্মবিল এলাকার ছেলেমেয়েরা পাবে, সেটা আমাদের বিশ্বাস। আপনার পরিচয়? নমস্কার, আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার জেলা সংযোজক। যেটা আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আমাদের ডিস্ট্রিক্টে জমা দিতে হয়, ঠিক আছে? তো এখন কথা হইলো এই স্কুলটার ব্যবহারের মূল উৎস হইলো যে আমাদের প্রশাসনেরই একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চালাইতে গিয়া যে সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমাদের কিছু সিকিউরিটি পার্সোনালটা আনতে হয়েছে, এবং আমরা বিভিন্ন সময়ে যখন আমাদের ল অ্যান্ড অর্ডার কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যে এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে পারে, তখন কিন্তু আমরা বাইরের থেকে অতিরিক্ত কিছু আমাদের সিকিউরিটি পার্সোনেল আমরা আনি, সেটা সিএপিএফ হোক, টিএসআর পার্সোনেল হোক। হ্যাঁ, তো তারা আমরা কই রাখুন তো ভাই, রাখতে হয় আমাদের স্কুলেই রাখতে লাগে। তো এটা হলো টেম্পোরারি ক্যাম্প, 15 দিন 20 দিন বা 22 দিন। তো এখন যে কারণে আমাদের টিএসআর পার্সোনেল বা সিএপিএফ আমরা এই পদ্মবিল স্কুলে রাখছি, অ্যাকচুয়ালি কাজটাও চলতেছে এই পদ্মবিলের কাছাকাছি গ্রামেই। এটা চলা আরম্ভ হয়েছে কাজটা, এবং তারা যে আইসি এখানে এই টেম্পোরারি ক্যাম্পে, এটা হলো মে মাসের 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, ঠিক আছে? মে মাসের 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এবং 22 তারিখের আগে এই স্কুলে থাকতে গেলে তারা, এবং আমাদের স্কুলের যে টয়লেট বাথরুম আছে, জলের ব্যবস্থা কি আছে ভাই, টয়লেট বাথরুমের অবস্থা খুব খারাপ আসলো তখন সময়। এগুলো কিন্তু সব আমি নিজে 2 বার আইয়া দেখা কইছি, সব পরিষ্কার করাও, সব ধরনের যে একদম খুব অ্যাপালিং কন্ডিশনে আসলে ওটি পরিষ্কার করাও, জলের লাইন ঠিক করাও। তো আমার কইতাছে আমার এক স্টাফে যে স্যার এখানে তো কিছু কিছু জায়গাতে পাইপলাইন ফাটাছে, আমি সব পাল্টায় তো যাতে স্কুলেরও অ্যাসেট হয়। পাশাপাশি কিছু ফ্যান নাই, ফ্যানও লাগাইছি। আমি কইছি এই ফ্যানগুলি আর খুলবা না, যদি আমাদের টিএসআর পার্সোনালরা যায়ও গা, এই ফ্যানগুলি খুলবা না, এটা স্কুলের অ্যাসেট হইব, স্কুলে থাকুক, স্কুলের বাচ্চারা এটার ফ্যাসিলিটিটা নিব। এখন কথা হয়েছে 22 তারিখ থেকে, মে মাসের 22 তারিখ থেকে 16 জুন অবধি তাদের থাকার কথা ছিল। ইভেন 16 তারিখ যাওয়ার পরে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে রাখছি যে 16 তারিখ যাওয়ার পরে কিন্তু আবারও যত টয়লেট বাথরুম বা কি আছে যদি পরিষ্কার করার লাগে আবার করবা, কিন্তু মাঠের কথাটা কিন্তু তখনও আইছে না। মাঠের কথাটা কালকে আমি জানতে পারছি বিকালবেলা, ঠিক আছে? মাঠের কথা যখন জানতে পারছি, এই আমাদের যে অফিসার আইসে এখানে, সেই আমার জানাইছে যে স্যার মাঠটা তো এই অবস্থা হয়েছে, এরকম আমার কাছে খবর আইছে। তো সঙ্গে সঙ্গে এখন তো বিকাল হয়ে গেছে গিয়া, আর তারপর আমি যোগাযোগ করে দেখতেছি আমরা তো কি পারি, হয় মাটি ফেলাই দিব, নাইলে রাবিশ ফেলাই দিব।
তো রাবিশ বা মাটি যেটাই ফেলাই আমাদের বিশ্বস্ত যারা আছে ভাই, পয়সা তো লগ লগ দিতে পারি না আমরা, যে এটা ক্রেডিটে নিতে হয়। তো যাদের সাথে আমাদের পরিচয় কইছে যে না আজকে আর গাড়ি ঘোড়া নাই, আমাদের লেবারও নাই, কালকে আমরা দেবো, তো ঠিক আছে আমি যে কালকে দিয়া দেব। কিন্তু মাঠের মানে ছাত্রছাত্রী যাইতে পারতেছে না করিয়া কিন্তু এই খবরটা আমার কাছে নাই, সত্য কথা যেটা। হ্যাঁ, এবং আমিও আইছি না, এই কয়েকদিন ধরে এই জায়গাতে আমি আইতে পারছি না। তো আজকেও আমার 11টার থেকে মিটিং আসলো, মিটিং সারছে পরে আমি বিভিন্নভাবে কথা কইয়া কিন্তু রাবিশের ব্যবস্থা করছি। পরবর্তী সময়ে আরেকজনের সাথে আমার কথা হয়েছে, উনিও আমাদের পরিচিত একজন সমাজসেবী। তো উনি কইতেছেন যে না ভাই আপনি রাবিশটা ফালাইন না, তারা খেলাধুলা করে, মাটিটা ফালাই দেন। আমি বলছি মাটি ফালাইতে গেলে তো তুলে আবার আমার আরেকখানে যোগাযোগ করতে হইব, আপাতত রাবিশটা দিয়ে দাও, এর উপরে আবার মাটি দিয়ে দিই, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমি আবার এও কইছি যে লোকালি আমাদের স্কুলেরই বোধ একজন মালাকার বাবু না কে জানি আছেন, গ্রুপ ডি বোধ হয়, কইছি ওনার সাথে যোগাযোগ করে ভাই 4-5 জন লেবারের ব্যবস্থা করে যার কাছে কোদাল আছে, যাতে সুন্দরভাবে এটারে লেবেল করে দিতে পারে। এই হলো কথা কিন্তু। এবং ছাত্রছাত্রীদের কেউ অসুবিধা হইব এই ধরনের কিন্তু অনুমতি নাই। তা আমরা যেসব এইসব টেম্পোরারি ক্যাম্প আমরা যেখানে যেখানে করি, একদিকে কিন্তু স্কুলের একটু উন্নতি হয়। যেমন একটা উদাহরণ আমি দেই, গত জুনের 1 তারিখ খেদাছড়াতে একটা ফ্লাড হয়েছে। তখন আমি সন্ধ্যাবেলায় ছুটটা যাই, তো 7:30 বাজে। এবার সবাই আইনা যখন আমরা স্কুলে নিতে হইব, যখন আমি খেদাছড়া স্কুলে গেছি, সুইচ দিতে আছে কিন্তু একটাও লাইট জ্বলে না। কী ব্যাপার, লাইটই নাই, একটা তো লাইট নেই। সঙ্গে সঙ্গে 10টা বাল্ব বানাইলাম, তারপরে তাদের রুমের ব্যবস্থা করলাম। যে এই যে জিনিসগুলি, যে লাইটগুলি যে আমরা লাগাইছি, আমার পকেট থেকে কিন্তু লাগাইছি না, আমরা সরকারি পয়সার থেকে লাগাইছি। কিন্তু এইগুলি সম্বন্ধে তো আমাদের কাছে আগের থেকে কিছু জানা নাই বা কোনো ইনফরমেশন নাই। তো এইটাও যদি আমি আজকের থেকে আরও 2 দিন বা 3 দিন আগে যদি জানতাম, তাহলে হয়তো বা আপনারা কেউ আইতে লাগতো না, রাস্তাত বইতে লাগতো।